বলেন তওবা করলে আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন وهو الذي يقبل التوبة عن عبادي يعفو عن السيئات يعلم ما تفعلون নিশ্চয় তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ সমূহ মোচন করেন, আর তোমরা যা করো তিনি সবই কিন্তু জানেন। মা ওয়ালামু মা তাফালুন, তুমি কি করতেছ, তুমি কি খাচ্ছ না খাচ্ছ সবই কে জানেন, আল্লাহ তাআলা জানেন। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে শুধু তাই নয়, এমন একটি জায়গা দেওয়া হবে। কেমন জায়গা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহকে মোচন করিয়া দিবে। শুধু এতটুকু নয়, রাব্বুকুম আইয়ুকাফিরু আনহুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাত থেকে কখনো তুমি বাইর হইতে চাইবে না। ওই জান্নাতের নিচ দিয়ে তোমার দুধের নহর, মধুর নহর, শরবতের নহর প্রবাহিত হতে থাকবে। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আত-তাইয়িবু মিন যামবিন কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। যেমন ভাবে মার গর্ভ থেকে একটি বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায় ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না, ঠিক তওবা যে ব্যক্তি করে তওবাকারীর গুনাহটাও ঠিক তেমনি হয়ে যায়। তার জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করিয়া তাকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, বেশি বেশি যার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়া। এবং শুধু তাই নয়, আরো তার সঙ্গে আরো কয়েকটি ইস্তেগফার যোগ করা যাইতে পারে। যদি আমরা আরবিতে না পারি, অনেক সময় বাংলায় যদি কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা গফিরলি ইয়াউমাল কবর, আল্লাহুম্মা গফিরলি ইয়াউমাল হাসর, আল্লাহুম্মা গফিরলি ইয়াউমাল মিজান, ইয়া আল্লাহ আপনি আমাকে কবরের জীবদ্দশায় মাফ করে দেন, ইয়া আল্লাহ আপনি আমাকে কিয়ামতের জীবদ্দশায় মাফ করে দেন। আয় আল্লাহ পুলসিরাতের রাস্তা যেখানে ঘন অন্ধকার হয়ে থাকবে, আল্লাহ সেই দিন হয়তোবা জান্নাতে যাইতে পারবো না, সেই পুলসিরাত পার হইতে পারবো না, কেননা এত চিকন রাস্তা, এত ধারালো হবে, আমাদের কাছে কারো কাছে কোনো লাইট থাকবে না। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাদের সিজদায় যে যাওয়ার পর তার কপালের মধ্যে একটা দাগ হয়ে যায়, কালো দাগ এসে যায়। এই দাগটা সেই দিন ট্রেনের বগি দেখেছেন কিনা, সামনে কত সুন্দর লাইট হয়, এই লাইটটা কয়েক কিলোমিটার আগে দূরে দূরে চলে যায়, ঠিক তেমনি ওই ব্যক্তির কপাল থেকে লাইট জ্বলিত হবে। শুধু তাই নয়, যে ব্যক্তি উযু করেছিল, উযুর মধ্যে যেই সমস্ত শরীরগুলো ভিজেছিল সেই সমস্ত শরীরগুলো তার মধ্যে সে প্রজ্বলিত হবে সেই দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখেন নামাজ পড়ার মধ্যে এত ফজিলত, এত গুণাগুণ, এর জন্য আসেন আমরা নামাজ কালাম পড়ি।